আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজও নতুন এক রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি। চলুন তাহলে দেখে নেন আলু আর টমেটো দিয়ে রুই মাছ রান্না করে দেখিয়ে দেব। প্রথমে এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে আগে প্রথমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। অনেক সময় রান্না করতে ইচ্ছে করে না, শরীরটা যখন খারাপ লাগে। শরীরটা যেদিন খারাপ লাগে মানে যত শর্টকাট রান্না করা যায়, যারা এভাবে আমরা শর্টকাট রান্না করতে চাই তাদের জন্য আমার এই রেসিপিটা আজকে একদম ঝামেলা ছাড়া সিম্পলভাবে আমি রান্নাটা করে নেব। আমাদের অনেক সময় যারা ঘরে গৃহিণী আছি আমরা অনেক সময় শরীরটা ভালো থাকে না, তারপরও আমাদের রান্না করতে হয়। অনেক সময় একদম সিম্পলভাবে যখন রান্না বান্না করি তখনও অনেক সময় টেস্ট হয়ে যায়। এমন একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। শরীরটা বেশি ভালো ছিল না, তারপরও রান্নাটা করে নিয়েছি একদম সিম্পলভাবে। যারা নতুন রাঁধুনি আছেন তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন, দেখবেন একদম সিম্পলভাবে দারুণ স্বাদে রান্নাটা করে নিতে পারবেন। তো মাছগুলো তুলে নিলাম। এখন আমি একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি। আমি পেঁয়াজের সাথে সাথে আলুটাও ভেজে নেব, যেহেতু আমি আলু আর টমেটো দিয়ে রান্না করব। তো আলুগুলো এখন পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। আলুটা একটু ভাজা ভাজা করে নিলে রান্নার টেস্টটা বেশি হয়। তো আমি দেখতেই পাচ্ছেন কিভাবে করে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভাজা শেষ পর্যায়ে এখন আমি টমেটোগুলো ভেজে নেব। একদম সিম্পলভাবে আজকে আমি আপনাদেরকে রান্নাটা করে দেখিয়ে দিচ্ছি। সাদামাটা করে রান্না করেছি, কিন্তু খেতে অনেক টেস্ট হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। সবসময় তো আর ভালো লাগে না অনেক রকম ঝামেলা করে রান্না করতে, তো আজকে একদম সিম্পলভাবেই রান্না করছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদ গুঁড়ো। ঝালটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন। আমি এখানে 2 চামচ মরিচ গুঁড়ো দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ। এখন আমি ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। দেখতেই পাচ্ছেন আমি কোনো রকম পানি না দিয়েই কিন্তু কষিয়ে নিচ্ছি। এখন অল্প পানি দিয়ে কষিয়ে নেব। আমি আপনাদেরকে একটা টিপস শিখিয়ে দিচ্ছি, যারা নতুন রাঁধুনি আছেন আর যারা অভিজ্ঞ রাঁধুনি তারা তো জানেনই, আমাদের কষানোর উপর কিন্তু আমাদের রান্নার টেস্টটা হয়। তো চেষ্টা করবেন যাই রান্না করেন না কেন ভালো করে কষিয়ে রান্না করার জন্য, তাহলে আপনার রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। তো কষানো শেষ পর্যায়ে দেখতেই পাচ্ছেন কি পরিমাণে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি গরম পানি দিয়ে দিয়েছি। ঝোলটা যার যার ইচ্ছে মতো দিবেন, ওই অনুযায়ী পানিটা দিয়ে নেবেন। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আমি যেহেতু রুই মাছ রান্না করছি একটু ঝোল ঝোল রাখবো, তাই একটু পানির পরিমাণটা বেশি দিয়েছি। আর এখানে আমি গরম পানি ব্যবহার করেছি। তো এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুন্দর করে সাজিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি 5 থেকে 10 মিনিট জাল করে নেব। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি 5 থেকে 10 মিনিট জাল করে নিয়েছি। আর দিয়ে দেব এখন ধনিয়া পাতা। আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে।
কি পরিমাণে পানিটা শুকিয়ে নিয়েছি। আমি একটু টেস্ট করে দেখছি সব ঠিকঠাক আছে কিনা, কিন্তু অনেক টেস্ট হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয়। আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আমাদের যেহেতু শীতকালীন সবজি বাজারে বের হয়েছে, চেষ্টা করুন বেশি বেশি সবজি খাওয়ার জন্য আর একটু ঝোল রেসিপি রাখার জন্য। আমাদের শরীরের জন্য অনেক উপকার, ঝোল রেসিপি আমাদের শরীরের জন্য অনেকটাই উপকারে আসবে। তো আমার রান্নাটা শেষ পর্যায়ে দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ঝোলঝোল অবস্থায় আমি রান্নাটা চুলা থেকে নামিয়ে নেব। আমি চুলাটা কিন্তু অফ করে দিয়েছি। রান্না প্রায় শেষ পর্যায়ে। এখন পর্যন্ত যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে আমার পাশেই থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও সবসময় এভাবেই আমার পাশে থাকবেন আশা করছি। তো দেখতেই পাচ্ছেন আমি কি সুন্দর করে রান্নাটা করে নিয়েছি, আর খেতেও অনেক লোভনীয় হয়েছে। বাসায় একবার ট্রাই করে দেখবেন এভাবে করে রুই মাছের বিরান রান্না করলে কত টেস্ট হয়। আর যারা বাসায় এভাবে রান্না করে খান তারা তো জানেনই এটার টেস্ট কতটা। তো আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে যাবেন অবশ্যই। যারা এখন পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবসময় এভাবে আমার পাশে থাকবেন। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।